সোনামুড়া মহকুমার শহর কেন্দ্রিক রাস্তাগুলো রীতিমতো বেহাল অবস্থায় পড়ে আছে। অটো চালকরা প্রতিদিন বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা তাদের যানবাহন চালাচ্ছেন। সেদিক থেকে অটো চালকরা আজ পূর্ত দপ্তরের মহকুমা আধিকারিকের সঙ্গে দেখা করেন সোনামুড়ায় এবং তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেন। কি প্রেক্ষিতে তাদের এই সাক্ষাৎকার কিংবা কর্মসূচি, সেই বিষয়ে তারা জানিয়েছেন যে সোনামুড়া মহকুমার শহর কেন্দ্রিক যে রাস্তাগুলো রয়েছে বা শহরের সঙ্গে যে যোগাযোগ রয়েছে যে রাস্তাগুলোর, সেই রাস্তাগুলোর বেহাল দশা। তারা তাদের যানবাহন নিয়ে চলাচল স্বাভাবিকভাবে করতে পারছেন না এবং প্রচণ্ড ঝাঁকুনিতে যাত্রী সাধারণের ভীষণ রকম সমস্যা হচ্ছে। রোগী পরিজনদের তো আরও বেশি ভয়াবহ পরিস্থিতি। এক প্রকার পূর্ত কর্তাকে যেন ঘেরাও করে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তারা তাদের বক্তব্যের পাশাপাশি তারা এও বলেছেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তাদের কথা মতো কর্তৃপক্ষ কাজ না করেন, ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আগামী দিনে আরো বড় আন্দোলন, বড় কর্মসূচি তারা সিদ্ধান্ত নিয়ে ময়দানে নামতে পারেন। সেদিক থেকে আজ যখন পূর্তকর্তার সঙ্গে তারা কথা বললেন, দেখা করলেন, তাদের বক্তব্য রেখেছেন, এক প্রকার ঘেরাও করেই যেন তারা পূর্তকর্তার কাছে তাদের ক্ষোভের কথা জানান। পূর্ত দপ্তরের অধীনস্থ এসব রাস্তাগুলো সংস্কারের দাবি তারা করেছেন। আমরা একবার তাদের বক্তব্য শুনি এবং যারা আধিকারিক আছেন, পূর্ত দপ্তরে কর্তা আছেন, তাদের কি বক্তব্য সে কথা একবার শুনি। তো প্রত্যেকটা গাড়ির কিস্তি আছে, প্রত্যেকটা গাড়ি চালান লাগে, চালায় সেটা রুটি করিয়া সেটা বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে, প্লাস কিস্তি আছে। আমরা কি করিয়া কি করি? তারা তো ঘুমায়, আরে তারা তো এসির বাতাস খাইতেছে, ঘুমাইতেছে। আমরা কারণ রোদে ফুরি মেঘে বিধি আমরা দুধ দশার কথা তো তারা বুঝতে পারে না একবারও। তারা তো এসির ভিতরে ঘুমা প্রতিনিয়ত। কি করব আমরা নিরুপায়? আজকের ভিতরে যদি কোনো সংস্কারের কাজ না হয়, কালকে থেকে আমাদের জাম রাস্তা অবরোধ শুরু হয়ে যাব। সবাইকে ঘটনা হইল, আমরা তো আজকে দীর্ঘদিন যাবৎ পিডব্লিউ অফিসে আসার ক্ষেত্রে দেখা গেছে যে ওইখানে কোনো স্টাফ থাকে না। 10:30 বাজে, 11টা বাজে আইয়ে দেয় যে এক আধজন আইয়ে শুধু মোবাইল টিপে, তার আর কোনো হিলদুল নাই, কোনো কিছু নাই। এই যে সাব ডিভিশন বিভিন্ন রাস্তা এত বেহাল দশা, এত খারাপ অবস্থা, কি কমো বাসা নাই আমার কাছে। আজকে নিরুপায় হইয়া রাস্তা জামের জন্য আমরা আইসি পিডব্লিউ অফিস ঘেরাও করছি। ঘেরাও করার পরে তরি খড়ি আবার এই যুবু সার কেটা আবার ফট করে 11টার উপরে বাজে আইছে অফিস খালি দেখলাম আমরা। আসলে সোনামুড়া সাব ডিভিশনের ভিতরে এমন অবস্থা, বেহাল দশা, বিশেষ করে বক্সনগরের রোডটা এমন বেহাল দশা। এটা কাইন্ডলি যদি কোনো ভালো ব্যক্তি থাকে বা ভালো ধরনের ভালো কোনো ব্যক্তি থাকে, আপনারা আসুন, আইয়া সেটা আমাদের সাথে সহযোগিতা করুন। দেখুন বক্সনগর কি হাল, কি অবস্থা। এক একটা জায়গার ভিতরে কোমর হওয়ান জল, কোনো গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারি না, কোনো কিছু না। আজকে 4-5টা গাড়ি আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে সেটা রাস্তায় দেখা হাসপাতালে ভর্তি আছে এখানে। কারণ আমরা নিরুপায় হইয়া আজকে এখানে আমরা পিডব্লিউ অফিস ঘেরাও করছি। ঘেরাও করার পরে বাবুর এই ঘুম এখন ভাঙছে, ভাঙ্গে সেটা কইতাছে যে কোন আগরতলা কোন কথাহতি কইতাছে। আমার কথা হয়েছে যে আমরা কইছি যে মেরামতের কাজ আজকে লাগবো, আজকে না হইলে আমাদের রাস্তা জাম হয়ে যাবো। কোনো কথা নাই এখানে যে এই অবস্থা চলতেছে। কারণ একটা জিনিস হলো কি, আমরা যারে দিয়া ভূত ধরামু তারে যদি ভূতে ভাইয়া থাকে তাহলে কেমনে হইব? এমন বেহাল দশা। কারণ সোনামুড়ার বাসী চুপচাপ নিরুপায়, কি করব? কারণ একটা জিনিস হলো কি, একটা জিনিস আমাদের ভাবতে হইব। আচ্ছা, একটু আগে আজকে ওই অটো সিন্ডিকেট ওরা আমার এখানে আইছিল। এটা যে রাস্তাটা ওরা আমাকে ওটা মানে প্রপোজালটা আমার মানে এখানে নিয়ে আসছিল। এটা হচ্ছে এনএসি রাস্তা, যেটা বিশালগড় হইয়া বক্সনগর হইয়া আমার সংহতি সোনামুড়া সংহতি ব্রিজ অব্দি। ওই এখন এই যে রাস্তা, এটা তো এনএসি রাস্তা। এটা এখন আমাদের পিডব্লিউডি এনএসির হাতে। এখন যেগুলি কাজ হইতেছে, এখন বক্সনগর দিকে 500 কিলোমিটার তারা এখন কাজ করছে। আর এই যে কয়েক মাসের আগে এটা বড় বড় গর্ত হয়েছে, পটফুল মানে হয়েছে, যেখানে জল জমছে। এখন আমি এনএস এসইউ
ওনাকে আমি জানাইছি, ওটা বিষয়টি জানাইছি। ওরা আজকে ওদের কনসার্ন এজেন্সি নিয়ে আজকে তারা জেসিবি সহ যেখানে জল জমে তারা এটা ক্লিয়ারিং করবো, আমাকে এটা কমিটমেন্ট দেওয়া হয়েছে। প্লাস যেখানে সোলিং লাগবো ওরা যেগুলি বড় বড় গর্তগুলি তারা সোলিং করে মানে দেওয়া হইব। আজকে তারা আফটার লাঞ্চ ওরা অ্যাকশন নিয়ে নিব। আমাকে এভাবে এটা ফোনের মাধ্যমে আমাকে এটা কমিটমেন্ট দেওয়া হয়েছে। শ্রীমন্তপুর থেকে যে মেলাগড় যে জাতীয় সড়কের কাজ নির্মাণ হচ্ছে ওইখানেও কিছু সমস্যা রয়েছে, যে চলাচল করতে পারছে না মানুষ, যেটা পিডাব্লিউ কে বদনাম করা হচ্ছে বা আপনাদেরকে দোষারোপ করা হচ্ছে। তো এই বিষয়টা আপনাদের নজর আছে কি? হ্যাঁ, আমরা বিষয়টি জানা আছে, যেটা NSIDCL তারা ওই যে মেলাগড় থেকে যেটা শ্রীমন্তপুর ল্যাং 11 কিলোমিটার, ওইটার মধ্যে কয়েকটা স্টেজের মধ্যে তারা কাজ করতে গিয়ে এখানে তারা ওই যে ডিসি আর ইয়েগুলি উঠানোর পরে এখানে জল জমছে। জল জমানোর কারণে এখন রাস্তা সিভিলি ওটা মানে খারাপ হয়ে গেছে। আর ওইটার মধ্যে যেটা NSIDCL তারা কাজ করতেছে। আর এটা তো আমরা যেহেতু NSIDCL কে হ্যান্ডওভার করা হয়েছে, আমরা ওই স্টেজগুলি কাজ করা যায় মানে কাজ করা যাইতেছে না। ওরা NSIDCL টিম ওরা জানে, হয়তোবা তারা মানে ইমিডিয়েটলি কাজ করা হয়। আপনারা সেখানকার পরিস্থিতির কথা শুনলেন। সোনামুড়া দলিয়ায়, সোনামুড়া বক্সনগর, সোনামুড়া রবীন্দ্রনগর, এই মূলত এই তিনটি দিকের রুটগুলোতে সেখানে বেহাল অবস্থায় থাকার কারণে অটো চালকরা ভীষণ রকম সমস্যায় পড়েছেন। তাই তারা পূর্ত দপ্তরের আধিকারিকদের কাছে গেছেন। অভিযোগ যে তাদের যাওয়ার পরে আধিকারিকরা ছুটে এসেছেন, যথাসময় অফিসে আসেননি বলে অভিযোগ। যদিও পূর্তকর্তা দাবি করেছেন যে সেখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেদিক থেকে অটো চালকদের দাবি বা তাদের বক্তব্যের নিরিখে সমস্যার সমাধান হবে কিনা সেটা সময় বলবে। তবে এই সময়ের মধ্যে রাস্তার বেহাল দশা, পরিকাঠামোর সমস্যা, বিপজ্জনক পরিস্থিতি ইত্যাদির কথা বোধ হয় সাধারণ মানুষ রাস্তায় নেমে বলতে শুরু করেছেন।